আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন? রমজানের ফজিলত কোরআন ও হাদিসের আলোকে। রমজান ইসলামের ৫ স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যা সমগ্র মানবজাতির জন্য হিদায়াত। এটি আত্মশুদ্ধির মাস, রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বর্ণনা করেছেন। এই প্রবন্ধে আমরা কোরআন ও হাদিসের আলোকে রমজানের ফজিলত বিশদভাবে আলোচনা করব। রমজানের গুরুত্ব ও মর্যাদা। রমজান কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য পথ নির্দেশ এবং সঠিক পথ ও সত্য মিথ্যার পার্থক্যকারী প্রমাণ স্বরূপে। সূরা আল বাকারা ১৮৫ নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরআনের মতো মহান গ্রন্থ এই মাসে নাজিল হওয়ায় এটি বিশেষ মর্যাদাপূর্ণ। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। হাদিসে এসেছে, রমজানের প্রথম ১০ দিন রহমতের, মধ্যবর্তী ১০ দিন মাগফিরাতের এবং শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির। মুসনাদ আহমদ ৭১৪৮। রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলা বন্ধ করা হয়। সহিহ বুখারী ১৮৯৯, সহিহ মুসলিম ১০৭৯। এটি বোঝা যে এ মাসে আল্লাহর রহমত এত বেশি যে শয়তানের প্রভাব কমে যায় এবং মানুষ সহজেই ইবাদতের দিকে ধাবিত হয়। রমজানের ফজিলত সম্পর্কিত হাদিসসমূহ। রমজানের রোজার প্রতিদান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানুষের প্রত্যেক আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজের প্রতিদান দেব। সহিহ বুখারী ১৯০৪, সহিহ মুসলিম ১১৫১ নম্বর হাদিস। রমজানে ইবাদতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ২০১৪, সহিহ মুসলিম ৭৬০। এটি বোঝায় যে রোজা রাখা শুধু শরীরের জন্য নয়, বরং আত্মার পরিশুদ্ধির মাধ্যমও। তারাবি নামাজের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসে কিয়াম তারাবি আদায় করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ২০০৮, সহিহ মুসলিম ৭৫৯ নম্বর হাদিস। লাইলাতুল কদরের ফজিলত। রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি এটি কদর রাতে নাজিল করেছি। তুমি কি জানো কদর রাত কি? কদর রাত হলো ১০০০ মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর ১ থেকে ৩ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে ও সওয়াবের আশায় ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ২০১৪, সহিহ মুসলিম ৭৬০। রমজানের রোজার শারীরিক ও আত্মিক উপকারিতা। শারীরিক উপকারিতা। দেহ থেকে বিষাক্ত পদার্থ দূর করে, হজম প্রক্রিয়াকে উন্নত করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আত্মিক উপকারিতা। তাকওয়া বৃদ্ধি করে, ধৈর্য ও আত্মসংযম শেখায়, আত্মশুদ্ধির সুযোগ দেয়, গুনাহ থেকে মুক্তির উপায় তৈরি করে। পরিশেষে, রমজান মাস শুধু উপবাস থাকার জন্য নয়, বরং এটি আত্মশুদ্ধি, ইবাদত, দান সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। কোরআন ও হাদিসের রমজানের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে, যা আমাদের এই মাসের মর্যাদা উপলব্ধি করতে সহায়তা করে। আমরা যেন এই মাসের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং আল্লাহর রহমত, মাগফিরাত ও জান্নাত লাভের জন্য সচেষ্ট হই, এই দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে রমজানের সঠিক হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।